একা থাকি, বাবা মাকে ছোটবেলা থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। দিদার কাছে থাকতাম। দিদা মেয়ে মানুষ বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কান্না করতে গেলে তুমি এইখানেই ঘুমানো হয় নাকি? মশারি টশারি সব ভিজে গেছে। এই মশারি সব ভিজে গেছে? হ্যাঁ এই কটা চাল আছে? হ্যাঁ, কাল পর্যন্ত চলবে। এই কটা চাল মানে কাল পর্যন্ত চলবে? তো বন্ধুরা, এই সামনে একটা অসহায় বোন থাকে, তোমাকে একজন বললো ফোন করে, তো চলো যাওয়া যাক। পোল তো ভেঙে গেছে পুরো একদম, কী অবস্থা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টি হয়ে কী অবস্থা, পুরো কাদা হয়ে গেছে। এখানে থাকে নাকি বলছে একটা বোন, নাকি বাবা নাই মা নাই বলছিল পাড়ার লোকরা। তো এই তো মনে হচ্ছে বোন। বোন বোন কী করছো? রান্না করছি। রান্না করছো? কী অবস্থা। তোমার নাম কি? রিয়া। রিয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা কী অবস্থা, এখানে কী করছে? এত ধোঁয়া হচ্ছে কেন? এত ধোঁয়া হচ্ছে এখানে রান্না করছো? কি বৃষ্টি হয়েছে? এই বাড়িটা কাদের? এটা আমাদের। তোমার বাড়ি? হ্যাঁ তুমি এখানে থাকো? হ্যাঁ। কি অবস্থায়, কি কি রান্না করছো? কি চাল ফুটোচ্ছে। মানে ভাত রান্না করছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত ধোঁয়া হচ্ছে এখানে বসে। এইটুকু বাড়ি তোমার নাকি না বাড়ি ওদিকটা আছে? হ্যাঁ একটু আছে, ওদিকে থাকা হয় না। ওদিকটা বাড়ি আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি একটু বাইরে আসতে পারবে? আসো তো। কী অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন, পুরো বৃষ্টি হয়ে আজকে তাই এর নিচে আসো। তা তুমি কি এইখানে থাকো? হ্যাঁ। কী অবস্থা, তোমার বাবা মা কোথায়? বাবা আমার ছোটবেলা থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে? হ্যাঁ। কোথায় চলে গেছে? জানি না। জানো না কোথায় গেছে? না। কী অবস্থা, তুমি এখানে কদিন থাকছো? আজ 1 বছর। 1 বছর এখানে থাকছো? হ্যাঁ। আরে বাবা মা কোথায় চলে গেছে, কোনো খোঁজ খবর নাই? না। তুমি এখানে 1 বছর থাকছো? হ্যাঁ। মানে বাবা মা কদিন থেকে ছেড়ে চলে গেছে? 3 বছর। 3 বছর? হুম। তা তুমি এখানে 1 বছর থাকছো? হ্যাঁ। তা এর আগে কোথায় থাকতে? এর আগে দিদার কাছে থাকতাম। আচ্ছা, ওই রান্না করছো, সমস্যা আপনার তো? হ্যাঁ। আচ্ছা, তুমি ওইটা হাঁড়িটা লাগিয়ে দিয়ে আসো, মানে রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কি হয়ে গেছে? তার ওই কি রাঁধছো ওটা লাগিয়ে দাও, নয়তো পুরো খারাপ হয়ে যাবে না? হ্যাঁ। রান্না কি হয়ে গেছে? হ্যাঁ। কি রান্না করছো? ওই তো চাল হয়ে গেছে, ভাত রান্না করছিলাম। শুধু ভাত? হ্যাঁ। শুধু ভাত রান্না করছো? হ্যাঁ। কেন, আর কিছু নাই? না। তুমি ঘুমাও কোথায়? এখানে। তোমাদের এই বাড়ির ভিতরে যাই দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে থাকে, এই পুরো কাদা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এইখানে থাকো তুমি? আচ্ছা, এইখানে এই অবস্থা হলে কি করে? বৃষ্টিতে ঝড়। এদিকে আসো, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অবস্থা হলে কি করে? ঝড় বৃষ্টিতে। মানে ঝড় বৃষ্টিতে এটা পুরো কাদা হয়ে গেছে। আর তুমি কোথায় ছিলে, কোথায়? এখানেই ছিল। মানে এই ঝড় বৃষ্টিতে তুমি এই কাদার মধ্যে ঘুমিয়েছিলে? হ্যাঁ। কি যত অব- হোক পেপার নিয়ে এটা ঘিরে দিয়েছিলাম। মানে এইটা মানে উপরে দিয়েছো তাও হয় না, মানে বৃষ্টি পড়ে? হ্যাঁ। আচ্ছা একটু আচ্ছা, একটু ফোঁটা আছে তাই। মানে এই ছিদ্র থেকে মানে বৃষ্টি পড়ে, তাই তো? হ্যাঁ। মানে এখানে পুরো বৃষ্টি হয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পুরো কাদা হয়ে গেছে। আর এখানে কোথায় ঘুমাও, কোথায়? সেখানে। কোথায় ঘুমাও তুমি? এখানে। এইখানে ঘুমাও? হুম। হায় রে হায়, কি অবস্থা। বসে দেখি বোন, মানে এইখানে দীর্ঘ 1 বছর থাকছো তুমি। হ্যাঁ। এই বাড়িটা কাদের? এটা আমাদের। বাবাটাও বাড়িটা তৈরি করছিল, হ্যাঁ। করতে করতে চলে গেছে। তোমাদের ছেড়ে চলে গেছে? হ্যাঁ। মানে তোমার ভাই বোন কয়জন? আর কেউ নেই। তোমার কেউ নেই। তোমার কেউ নাই? না। তুমি একা? হ্যাঁ। মানে তোমার তুমি কাদের বাড়ি ছিলে বলছিলে? আমি দিদার বাড়িতে ছিলাম। দিদার বাড়িতে ছিলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই বাইরে আসো, এদিকটা ধোঁয়া হচ্ছে না, বসে যাচ্ছে না, বাইরে আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা, তো বন্ধুরা কী অবস্থা বোনের, ছোট্ট বোনের নাম কি বললে? রিয়া। রিয়া। তো এই ছোট্ট বোন আজকে দীর্ঘ 1 বছর এখানে থাকছে, কিভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তা তোমার দিদার বাড়ি ছিল, কি হলো ওখানে? দিদার বাড়ি থাকতে তুমি, তাহলে কি হলো? আমি মেয়ে মানুষ বলে দিদা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি মেয়ে মানুষ বলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ। কাকু ছেলেরা আছে, তারা খেটে খাওয়াতে পারে, তাই তাদেরকে রেখেছে, আমাকে বের করে দিয়েছে। মানে তুমি মেয়ে মানুষ বলে তোমার দিদামা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ। কি অবস্থা, তা এইখানে থাকো তুমি? হ্যাঁ। কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে দীর্ঘ 1 বছর এখানে থাকছে। মানে থাকো কিভাবে তুমি, কষ্ট হয় না থাকতে? কষ্ট হয়, কষ্ট সহ্য করতে হবে। হ্যাঁ, সহ্য করতে হবে। করবো, বাবা মা যদি ছেড়ে চলে যায়
আমার তো আর কেউ নেই। আচ্ছা আচ্ছা, কী অবস্থা রে। এই আমাদেরকে তাকাও, এদিকে আস। তো আমাকে একজন বললো, বুঝছো তো, মানে এখানে যাচ্ছিলাম তো একজন বললো যে এরকম একটা বোন থাকে। তো আমি জানি না যে সত্যিকার প্রকৃত এরকম এরকম যে তুমি থাকো। আমার সত্যিকার খুব কষ্ট লাগছে। আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে তিরপাল টেঙে মানে কোনো রকম করে আছে আজকের দীর্ঘ একটা বছর। আর কি খাওয়া দাওয়া, মানে সংসার চলে কীভাবে, তুমি খাও কীভাবে, খাওয়া দাওয়া করে কীভাবে? ভিক্ষে টিক্কি করতে যাই আর আর রোগের বাড়িতে কাজ করতে যাই। ভিক্ষে করতে যাও? হ্যাঁ ভিক্ষেও করো তুমি? হ্যাঁ, ভিক্ষে না করলে সংসার কীভাবে চলবে? কী অবস্থা। আরে কান্না করছো কেন, কান্না করছো কেন, কী বার কান্না করছো কেন বোন? বাবা মাকে ছোটবেলা থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। দিদার কাছে থাকতাম। হ্যাঁ। দিদা মেয়ে মানুষ বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কান্না করতে কেন তুমি? কান্না করবো তো, আমাদের জীবনটাই তো এরকম। কান্না করে কি হবে? আরে মানে বাবা মা কেমন, বাবা মা কোথায় চলে গেছে? আজকে বোন কান্না করতেছে রে, দেখতে। জানি না বাবা মা কোথায় গেছে। আরে আমাকে রোজ তো এরকম কাঁদতে হয়, প্রত্যেক দিনই কাঁদতে হয়। কেন কাঁদতে হয় তোমাকে? মেয়ে মানুষ বলে কষ্ট হয়, খেটে খেতে হয়। পাঁচটা লোক পাঁচটা কথা বলে। মা নেই, দিদা আবার বাড়ি থেকে মেয়ে মানুষ বলে বের করে দিয়েছে। অনেক লোক অনেক কথাই বলে। তাই কষ্ট হয় না? হ্যাঁ, খুব কষ্ট হয়। আজকে যদি আমার বাবা মা থাকতো এই অবস্থা আর আমার হতো না। সবাই স্কুল যায়, বাচ্চা মেয়ে সবাই স্কুল যায়। আমারও দেখলে আমার খুব কষ্ট হয়। আমারও যখন তখন যেতে ইচ্ছে করে। স্কুলে পড়ো না? না, কেন? খাবো না, পড়বো না, কি করব আমি? আমাকে কাজ করে খেতে হয়, কাজ না করলে খাবো কি আমি? পড়াশোনারও আমার টাইম নেই। রে কি কষ্ট, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর কি আছে দেখাতে পারবে? বাড়িতে আসো কি আসো, দেখি বাড়িতে কি আছে দেখাও দেখি। আর কি খাবার আছে, কোথায় কি আছে দেখি। এটা কি? এটা চাল আর উচ্ছে আর দুটো আলু আছে। মানে এই কটা চাল আছে? হ্যাঁ, কাল পর্যন্ত চলবে। এই কটা চাল মানে কাল পর্যন্ত চলবে, তারপরে কি হবে? এই বৃষ্টি, তারপরে দেখা যাবে। বৃষ্টি যদি থেমে যায় তবে বাইরে বেরোতে পারবো, না হলে এই বৃষ্টিতে কিভাবে আমরা বাইরে বেরোবো? মানে বৃষ্টিতে কষ্ট হচ্ছে না এখন? হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ঘুমাতে কষ্ট হয় না তোমার? হ্যাঁ, তো কষ্ট হলে কি করব? কি অবস্থা এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এইটুকু চাল আছে, এইটুকু চাল খেয়ে দিন কাটছে এই ছোট্ট বোনের রিয়া, তাই তো? হ্যাঁ, আজকে রিয়া দিন কাটছে এইটুকু চাল আর এই কটা আলু বসে বসে খেয়ে। আর এই দিকটা দেখি চাল পড়ে যাবে রে, এইটুকু চাল পড়ে গেলে আবার খেতে পাবে না। বন্ধুরা এইখানেই ঘুমানো হয় নাকি? হ্যাঁ, মশারি সব ভিজে গেছে। এই মশারি সব ভিজে গেছে? হ্যাঁ, কি অবস্থা, কালকের বৃষ্টি এত হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মানে বাবা মা ছিল তখন বাড়িটা তৈরি করছিল, তাই তো? হ্যাঁ, তা বাবা মা নাই, এই বাড়ি এই অবস্থায় পড়ে আছে আর তৈরি করাও হয়নি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কাদায় আমি পুরো, তো কোনো বাজারটা নাই তাই বোন, তো সংসারে বাজার নাই। তো এখানে দোকান আছে সামনে, হ্যাঁ, হ্যাঁ, তো আমি কিছু বাজার টাজার করে এনেছি আর এইটার ব্যবস্থা করছি যাতে এখানে ভালোভাবে ঘুমাতে পারে। আর এটা পুরো দেখতে পাচ্ছেন বন্ধুরা মেয়ে মানুষ থাকে এখানে। তো এখনকার জামানা খুব খারাপ, তো এই জন্য আমি চেষ্টা করব এইটা ঘেরার চেষ্টা করব যাতে এ ভালো সেফলি থাকতে পারে, যাতে এ ভালো মানে সেফ থাকতে পারে। তো এটা আমি চেষ্টা করছি কিছু করার। আর কিছু খাবার নিয়ে আসছি, বুঝছো বোন? আর কিছু তুমি তো কিছু খাওনি সকালে, সকালে কী খেয়েছো? কিছুই খাইনি। সকালে কিছু খাওনি? না, কি করবো দাদা, সকাল থেকে ঘর ঠিক করতে হতে দুপুর হয়ে গেছে, খাওয়ার সময় পাইনি। মানে খাওয়ার সময় পাওনি? না, মানে সকাল থেকে এই বাড়িটা ঠিক করতে করতে তার দুপুর হয়ে গেল। দুপুর আজকে 12টা-1টা বাজে গায়ে, কিন্তু এখনও সে মানে খেতে পায়নি রিয়া। আমার বোন খুব কষ্টেই আছে বন্ধুরা। তো আমি চেষ্টা করছি কিছু খাবার নিয়ে আসার। তো আমি কিছু খাবার নিয়ে এসেছি, ঠিক আছে? আমি কিছু বাজার করে নিয়ে আসি, সামনে বাজার আছে, তো ওখানে বাজার করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কষ্টে আছে আমার বোন, ছোট্ট একটা বোন। তো যাই গিয়ে বাজার করে নিয়ে আসি, দেখি। দাদা একটা চালান করবো, কই আছে দোকানে কেউ? হ্যাঁ আছে আছে। দাদা একটা চালান করুন তো, চাল দেন তো 5 কিলো, আর একটা বিস্কুট প্যাকেট দেন, 2 কিলো পেঁয়াজ দেন। চাল আর তো বন্ধুরা এইগুলো নেওয়া হয়েছে। তো তো চলো এগুলো নিয়ে যাওয়া যাক ওদের বাড়িতে। কেউ নাই সাথে আমার সাথে, তো এইগুলো পুরো এতে করে নিয়ে আসছি বাইরে করে।
তো চলো যাওয়া যাক। বোন আসো আসো, বাইরে আসো। এনো এইগুলো হচ্ছে চাল নিয়ে এসছি তোমার জন্য, ঠিক আছে? চাল, আলু, পেঁয়াজ আর যত খাবার লাগে সব কিছু নিয়ে আসছি, বুঝছো বোন? হ্যাঁ, এগুলো নিয়ে যাও বাড়িতে। ধরো। আমার জন্য এত কিছু করেছো? আরে তোমার জন্য মানে তুমি আমার বোন, ঠিক আছে? তুমি আমার বোনের মতো, ঠিক আছে? তুমি এটা ভেতরে নিয়ে যাও, নাও চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো যতটা পারি আমি এনেছি আর এগুলো দিচ্ছি, এগুলো হবে এবারে 2-3 দিনের মতো চলার মতো হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো খাও। আর আমি আসছি এই বাড়িটাকে ঠিক করার চেষ্টা করবো, মানে এই বাড়িটাকে যে এরকম অবস্থা হয়ে গেছে না, তো আমি চেষ্টা করছি এই বাড়িটাকে ঠিক করার। আর তোমার এখানে ঘুমাতে অসুবিধা আছে তাই না? তো এখানে একটা ব্যবস্থা করে দিচ্ছি এক্ষুনি। আর কী বলবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কত খারাপ অবস্থা পরিস্থিতি আছে। আমি বলছিলাম তোমার দাদি কি আসে নাকি আর? না দাদি আসে না মানে দাদি আর কোনো খোঁজ খবর নেয় না? না, বলে আমিও দাদির কাছে যেতে চাই না, দাদি খুব মারে। খুব মারধর করে? হ্যাঁ, প্রচুর, দাদা প্রচুর অত্যাচার করতো। কে, দিদামা না দাদি? দাদি। দাদি মানে প্রচুর অত্যাচার করতে হয় তোমাকে? দিদামা কেউ নেই। কী বলছো? দিদামা নেই? না আচ্ছা, মামার ঘরে কেউ আসে না ওদিকটায়? না, ওদিক কেউ আসে না মানে? কেউ দেখে না দাদা, কী বলছো? আমাকে কেউ দেখে না। আচ্ছা, প্রচুর কষ্ট হয় না? হ্যাঁ হ্যাঁ, দাদা, এখানে থাকতে প্রচুর কষ্ট হয় আমার। প্রচুর কষ্ট হয়? হ্যাঁ। তো মামার মামের মানে মামার নানাদের বাড়িতে কেউ আসে না আর না। দেখতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাবা যে, তোমার বাবার উদ্দেশ্যে বলছি যে আপনি কোথায় আছেন? দেখতে পাচ্ছেন আপনি যে আজকে ছোট্ট বোনটা কী অসুবিধায় আছে, তো কত খারাপ পরিস্থিতি আছে দেখতে পাচ্ছেন। না ঠিকমতো খেতে পারছে, না ঠিকমতো ঘুমাতে পারছে। এখানে এই যে এটা ফাঁকা, মানে এইটা যে এটা গ্যাপ হয়ে আছে, তো একটা মেয়ে মানুষ তো কী বলে, এখনকার সমাজ যেটা আমি আগেই বলেছিলাম যে খুব খারাপ দিকে চলে গেছে। তো এই জন্য আমি এখানে সেফ জায়গা রাখার জন্য কিছু একটা ব্যবস্থা করবো এই দিকটায়। তো আর দেখি বোন ওদিকটায়, তাহলে ওদিকে আর থাকা হয় না তাই তো? না, কি এটা কি এটা হচ্ছে ঘর। জ্বালানি তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই জ্বালানটা আসলে মানে মানে রান্না করার তোরে। আচ্ছা ওদিকে আসো, ওদিকে আসো। তা তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? এই টাকা নিয়ে তোমাকে আমি কিছু টাকা দিই, তুমি রাখতে পারবে তো? তোমার কাছ থেকে কেউ ছিনে নিয়ে যাবে না তো? না হ্যাঁ, কেউ আসে না তো দিকটায়? না। তোমার ভয় নেই তো? দিদামা জানে কোথায় আছো তুমি? হ্যাঁ। জানে? আচ্ছা, তোমার দিদামার হচ্ছে, তোমার দিদামাই কেন এরকম করছে এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন দিদামার সঙ্গে আমি কী করতে চাই। মানে দিদামার বাড়ি, হ্যাঁ। দিদামার বাড়ি জানো কোথায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দিদামার দেখছি দিদামা কী করা যায়। এখন এই আপাতত এইটা কিনে দিয়েছি, আর কিছু টাকা রাখো তোমার সুবিধা অসুবিধার জন্য। এই কিছু টাকা দিচ্ছি, ধরো এই টাকাটা, এই সামান্য কিছু টাকা রাখো তোমার সুবিধা অসুবিধার জন্য। এই টাকাটা রাখো, ঠিক আছে? যাতে তুমি বুঝগার মেয়ে, তুমি সংসারী মেয়ে, আমি দেখতে পাচ্ছি অনেক কাজ করছো সকাল থেকে, তো এইগুলো হবে তো? হ্যাঁ, আমাকে কেউ এরকম সহযোগিতা করে না। তুমি আমার কাছে এসে আমাকে অনেক সাহায্য করেছো। কেন? তোমার মতো সাহায্য আমাদের কেউ করে না। কেউ সাহায্য করেনি? না। হ্যাঁ, খুব কষ্ট হয় না? হ্যাঁ। মার কথা মনে পড়লে খুব কষ্ট হয় না? কান্দবে না, কান্নাকাটি করবে না, ঠিক আছে? আর দাদা মনে করো, যতটা পারি আমি সহযোগিতা করবো, ঠিক আছে? আসি তাহলে, ভালো থাকবে না? আসি তাহলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের বোন এই অবস্থায় আছে। তো এর পরবর্তী ভিডিও আপনি দেখতে পাবেন এর মার সঙ্গে কথা হলো না বাড়িটালে আমি কিছু করার চেষ্টা করব। আর আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এদের মার কাছে পৌঁছতে পারে। সত্যিকারে আজকের এরকম অবস্থা আমি কোনোদিন দেখিনি। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে এরকম পুরো কাদা মাদা হয়ে গেছে পুরো। তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আপনারা ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের রাত্রে।